এই কি সর্বনাশ! কি এই লোকটা! ওরে বাবা, হাতে কত বড় ছুরি রয়েছে! আর চুটকি বুনু ওভাবে কেন শুয়ে রয়েছে? চুটকি বুনুর সঙ্গে ওই লোকটা কি করেছে? যাই দেখি তো। না না, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ওই লোকটা আমাকে দেখার আগে তাড়াতাড়ি আমি কোথাও লুকিয়ে পড়ি। এবার রূপা বলল, চুটকি বুনু ওঠ না, তোর কি হয়েছে বুনু? চোখ খোল বুনু। এই চোর, তুমি আমার বুনুর সঙ্গে কি করেছো? বুনু কেন চোখ খুলছে না বলো? কেন চোখ খুলছে না? তুমি খুব খারাপ, তুমি খুব বাজে। চুটকি দিদি তুমি ওঠো না, চুটকি দিদি। চুটকি বুনু তুই ওঠ না বুনু, কি হয়েছে তোর? ওঠ না। তুমি খুব খারাপ লোক, তোমাকে দেখে আমার চুটকি বুনু অজ্ঞান হয়ে গেছে। এবার দেখো আমি তোমার কি করি। আমি এক্ষুনি চেঁচাবো, চেঁচিয়ে লোক জড়ো করবো, ওরা এসে তোমাকে খুব মারবে, তাহলে তোমার উচিত শিক্ষা হবে। এই মেয়ে, এই অনেকক্ষণ ধরে তোকে আমি সহ্য করছি, তুই চিৎকার করবি তাই না? চিৎকার করে লোক জড়ো করবি? আমার হাতে এটা কি দেখেছিস? যে চিৎকার করবে তার গলায় এটা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো আমি। চিৎকার কর এবার। না না, আমরা কেউ চিৎকার করছি না। তুমি যা বলবে আমরা তাই করব। তুমি আমাদের কিছু করো না, তুমি আমাদের ছেড়ে দাও। এবার চোরটা মনে মনে বলল, হা 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 হা, আমি ছেড়ে দেবো আমি তোদের। তোদের চারটেকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আমি বড় লোক হয়ে যাব। আমি কেমন করে তোদের ছাড়বো বল? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো আমি তোদের, তোরা শুধু চুপটি করে বস এখন। এর মধ্যে সোনা বাথরুম থেকে বেরিয়ে এলো। তারপর সোনা মনে মনে বলল, কার একটা আওয়াজ শুনতে পাচ্ছি। রূপা কার সঙ্গে কথা বলছে? দেখি তো, গিয়ে দেখি তো তাড়াতাড়ি কি হয়েছে ব্যাপারটা। এ কি সর্বনাশ! কে এই লোকটা? ওরে বাবারে, হাতে কত বড় ছুরি রয়েছে, মুখ চোখ সব বাঁধা রয়েছে। কে এই লোকটা? মনে হচ্ছে আমাদের বাড়িতে চোর ঢুকেছে। আমি এখন কি করব আমি এখন? না না, বিপদের সময় বুদ্ধি হারালে চলবে না। ওই লোকটা দেখার আগে তাড়াতাড়ি আমি লুকিয়ে পড়ি কোথাও। সোনা এবার লুকিয়ে লুকিয়ে চোরের সব কথা শুনছিল। শোন বাচ্চারা, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোন। এখন তোদের আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে হবে। কেন? কেন আমরা তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব? বলো, কেন যাব? এই মেয়ে, এই তুই আবার মুখে মুখে তর্ক করছিস? সবকিছু ভুলে গেলি? আমি বলেছি তোরা আমার সঙ্গে যাবি, তার মানে যাবি। আর কোনো কথা বলবি না, বুঝেছিস তোরা? আরে আরে, এ কি সর্বনাশ! আমাদের বাড়িতে তো ছেলেধরা ঢুকেছে, ওদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কথা বলছে। কি করব? কি করব আমি এখন? আমার মাথায় এখন কিছুই আসছে না। না না, আমি বেঁচে থাকতে ওদেরকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে যেতে দেব না চোরটাকে, আমি কিছুতেই না। কিছু একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। বিপদের সময় মনের জোর হারালে চলবে না। হ্যাঁ, একটা উপায় পেয়েছি, এটাই করতে হবে আমাকে। আমি চুপি চুপি বাইরে যাই এখন। বাইরে গিয়ে লোকজন সব ডেকে নিয়ে আসি। আমি তো ছোট মানুষ, আমি একা একা ওই চোরটাকে কিছুই করতে পারবো না। ঠিক এমন সময় সোনারূপাদের বাড়িতে রূপসীর হাজবেন্ড মানে সোনারূপাদের মেশো চলে আসে। সোনা তার মেশোকে দেখে অমনি তাড়াতাড়ি তার মেশোর কাছে ছুটে এলো। আরে সোনামা, তুই তো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর রূপসী খুকু তো তোদের বাড়ি এসেছে তাই না? আরে মেশো, তুমি আস্তে কথা বলো, তা না হলে তো চোরটা পালিয়ে যাবে। কি বলছিস? চোর ঢুকেছে? কোথায় চোরটা, কোথায়? হ্যাঁ মেশো, চোর এসেছে, ওইদিকে বসার ঘরে রয়েছে চোরটা। কোথায় চোর? দেখি, চল তো দেখি তাড়াতাড়ি, কোথায় চোর? হ্যাঁ মেশো, তাড়াতাড়ি চলো। আরে আরে, কাদের যেন কথার আওয়াজ শুনতে পাচ্ছি, কারা যেন মনে হচ্ছে এদিকেই আসছে। আজকের বাচ্চাগুলোকে আমার কিডন্যাপ করা হলো না, কিন্তু আমি আবার আসবো আমি। আরে ওরা তো চলে এসেছে। চাচা, আপন প্রাণ বাঁচা। এই চোর, এই দাঁড়া বলছি, দাঁড়া। আরে চোরটা তো পালিয়ে গেল। চুটকি বুনু, বুনু ওঠ, তুই ওঠ। দেখ, চোরটা পালিয়ে গেছে। ওঠ বুনু, ওঠ। চোরটা চলে গেছে। হ্যাঁ বুনু, চোরটা চলে গেছে। সোনামা, এবার বলতো, রূপসী, দাদা, দিদি ওরা সবাই কোথায়? কোথায় গেছে ওরা সবাই? ওদের তো কাউকেই দেখতে পাচ্ছি না। মেশো, মা বাবা আর ছোট মাসি সাথী মাসিকে নিয়ে হাসপাতালে গেছে। অনেকক্ষণ আগে গেছে ওরা, এখনো আসেনি। ঠিক এমন সময় রানী, রাম আর রূপসী বাড়িতে চলে আসে। অনেক রাত হয়ে গেল, মেয়েগুলো যে একা কি করছে কে জানে। অনেকক্ষণ পর মাকে কাছে পেয়ে খুকুমণি দৌড়ে গিয়ে তার মায়ের কোলে উঠে পড়ে। মা, মা তুমি এসেছো? এতক্ষণ কেন ছিলে বাইরে? আমাকে ছেড়ে কেন ছিলে? এই তো মা, তোমার কাছে চলে এসেছি, আর যাব না তোমাকে ছেড়ে। আর এদিকে চুটকিও তো তার মাকে কাছে পেয়ে দৌড়ে গিয়ে তার মায়ের কোলে উঠে পড়ে। মা, মা তোমরা কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে? আরে রাহুল ভাই, তুমি আমাদের বাড়িতে, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ আগেই এসেছি। আমার কথা বাদ দাও, তোমরা এতক্ষণ কোথায় ছিলে বলো তো? এত রাত্রে বাচ্চাগুলোকে তোমরা বাড়িতে একা রেখে কোথায় গিয়েছিলে তোমরা?
তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কি গো, কি হয়েছে তোমার? তুমি দিদিকে এমন ভাবে কেন বলছো? আমরা সাথীকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, ওর হাজবেন্ড বাড়িতে ছিল না, তাই আমরা ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। কি হয়েছে আমার? আজকে আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো বাচ্চাগুলোর সঙ্গে তোমরা জানো? কি হতো? কি হতো রাহুল ভাই, কি বলছো তুমি এসব? হ্যাঁ মা, আজকে যদি মেজো ঠিক সময় না আসতো তাহলে যে আমাদের কি হতো। তাহলে আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।